আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের এমসিকিউর উপর 2টা ক্লাস দিয়েছি এবং আজকে 3 নম্বর ক্লাস। আজকে এমসিকিউ 3 নম্বর ক্লাসে আমরা টোটাল 7টা অঙ্ক করব, 7টা প্যাটার্নের অঙ্ক করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর এমসিকিউ আমাদের বলছে পি সমান সমান এক্স কমা ওয়াই, মানে পি একটা সেট, পি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই, এবং কিউ একটা সেট, কিউ সেটের উপাদান হচ্ছে ওয়াই এক্স হলে পি মাইনাস কিউ কোনটি হবে। খুব সহজে আমরা এটা বের করে ফেলতে পারি। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি পি, ওকে পি দেওয়া আছে, পি এর উপাদান কি এক্স ওয়াই, এখান থেকে মাইনাস করতে বলছে কি কিউ, তাই না? তাহলে কিউ দেওয়া আছে কি ওয়াই এক্স। দেখো এক্স ওয়াই আর ওয়াই এক্স একই জিনিস, তার মানে আমি বললাম এখানে ধরো এক্স এ একটা নাম, ধরো আমি দিলাম রাকিব, ওয়াই একটা নাম ধরো রুবেল, তাহলে এখানে রাকিব রুবেল, রুবেল রাকিব, একই কথা, কিন্তু জাস্ট এলোমেলো করে দিয়েছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে পি মাইনাস কিউ করি, তাহলে আসতেছে এক্স কমা ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স। আমরা জানি মাইনাস করার অর্থ হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে যে যে উপাদান কমন আছে সেগুলো বাদ যাবে। প্রথম সেট আছে এক্স ওয়াই, দ্বিতীয় সেট ওয়াই এক্স। দেখো তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে কোন কোন উপাদানগুলো কমন আছে। প্রথম সেটের মধ্যে এক্সও কমন আছে, ওয়াইও কমন আছে, তাহলে দুইটাই বাদ যাচ্ছে। তাহলে আলটিমেটলি কোনো উপাদানই থাকতেছে না। তাহলে এই সেটের উপাদান যদি আমরা মাইনাস করি তাহলে আসতেছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে আমরা এই ফাঁকা সেট এইভাবে লিখতে পারি, অথবা ফাঁকা সেট যে চিহ্ন আমরা ব্যবহার করি এই চিহ্ন দিয়েও বোঝাতে পারি। দেখতে হবে আমার অপশনে কোনটা আছে। দেখো অপশনে ফাঁকা সেট এই চিহ্নটা আছে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম ক। খ কেন হচ্ছে না, জিরো দেখাচ্ছে, তার মানে এর উপাদান একটা আছে জিরো, আসলে তো উপাদান নাই কোনটা। গ কেন হচ্ছে না, ফাঁকা সেট দিয়েছে, আবার দেখো ফাঁকা সেটের মধ্যে ফাঁকা সেট চিহ্নটাও দিয়েছে, তাহলে হবে না। এটা যদি এইভাবে থাকতো তাহলে এটাও সঠিক হতো, কিন্তু যেহেতু এটা ব্র্যাকেট দিয়ে দিয়েছে তার মানে এটা আদৌ লিখাই ভুল করছে, মানে এই ধরনের কোনো সেট হয় না আসলে। ওকে, আর গতে তো বুঝতেই পারতেছি, ঘতে যে এক্স ওয়াই দিয়েছে তার মানে উপাদান আছে এক্স ওয়াই, আসলে কোনো উপাদান নাই। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কেন ক হয়েছে অ্যান্সার। ওকে, আমরা এবার 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কে আমাদের বলছে এ একটা সেট যার ভেন চিত্র ডায়াগ্রাম দিয়েছে, ভেন ডায়াগ্রাম, এবং বি আর একটা সেট এরও ভেন চিত্রে ডায়াগ্রাম দিয়েছে। এই দুইটা সেট আবার এক জায়গায় কি সেট করছে, তাই না? গাঢ় অংশটি সেট যেখানে করছে এটাই হচ্ছে গাঢ় অংশ। এই গাঢ় অংশটির জন্য কোনটা সত্য? দেখো এই গাঢ় অংশটি এরও বিরও, মানে এর মধ্যেও যে অংশটুকু আছে বির মধ্যেও যে অংশটুকু আছে, এই দুইটার মধ্যে কমন আছে, এই অংশটুকু তো গাঢ় করছে। দুইটার মধ্যে যখন কমন থাকে তখন আমরা এই সেটটাকে কিভাবে প্রকাশ করি বলতো? ইন্টারসেকশন দিয়ে, তাই না? তার মানে ধরো এ একটা সেট, এর মধ্যে আছে 1 2, আর ধরো বি একটা সেট, এর মধ্যে আছে 2 3 সেট। এখন আমরা বললাম যে দুই একটা সেট গঠন করতে হবে, তার মধ্যে 2 আছে, যে দুইটা দেখো তো এ সেটের উপাদান আবার বি সেটের উপাদান, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? প্রকাশটা হবে দুইটার মধ্যে যখন কমন থাকবে সেটাকে আমরা ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করি। এই ইন্টারসেকশন বি, এটাকে যদি আমরা করি দেখো 1 2 ইন্টারসেকশন 2 3, তাহলে কি আসতেছে, দুইটার মধ্যে কমন আছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তাহলে এই যে 2 বা কমন অংশ এটাকে আমরা বলি হচ্ছে এ ইন্টারসেক্ট বি। এখানে কিন্তু তাই বলছে যে এই যে গাঢ় যে অংশটা এটা দেখো দুইটার মধ্যেই কমন আছে, এটাকে আমরা কি বলতে পারি, এ ইন্টারসেক্ট বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে, কিভাবে আসতে পারে সেটা একটু দেখি। ধরো কোশ্চেনটা দিয়েছে এটা এ এটা বি, এই অংশটা গাঢ় করেছে, তখন কি করা যাবে বলতো? তখন এই সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো তো তাহলে কিভাবে প্রকাশ করতে পারি। দুইটা উপায় প্রকাশ করতে পারি এখান থেকে। এই যে টোটাল এ সেট ছিল, এই এ সেট থেকে যদি আমরা বি সেটটা বাদ দিয়ে দিই, বি সেটটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কি পাবো দেখো তো? এটা হচ্ছে টোটাল এ সেট আর এটা বি সেট, তাহলে এই টোটাল এ সেট থেকে বি সেট যদি বাদ দিই তাহলে বি এইটুকু বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা শুধু এইটুকু পাচ্ছি। ওকে, এ একটা প্রকাশ করা যায় এইভাবে। আর একভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যে এই যে টোটাল এ সেট, টোটাল এ সেট থেকে আমি যদি এ ইন্টারসেক্ট বি, তার মানে এই অংশটুকু কি এ ইন্টারসেক্ট বি,
ইন্টারসেক্ট বি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমি শুধু এই সেটটা পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে কোশ্চেনটা এই গাঢ় অংশ এটা না দিয়ে এখানে দিত, এ সেটটাকে দিত, তাহলে অ্যান্সারটা কিভাবে হতো? যে এটাকে না দিয়ে এইটাকে গাঢ় দিছে, এটার নাম এ দিছে, এটার নাম বি দিছে, এইটুকু গাঢ় দিছে, তাহলে আমরা দুই ভাবে অ্যান্সারটা করতে পারতাম। একইভাবে যদি বির এই পাশটা গাঢ় করে দিত, দিয়ে বলতে এই সেটটাকে কিভাবে প্রকাশ করা যায়, তাহলে বুঝতেই পারতেছো কিভাবে বের করতে হবে। এটা তোমরা হোমওয়ার্ক করে নিও। ওকে, আশা করি 2 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটা ঘুরে আসলে কিভাবে করতে হবে সেটাও আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনে বলছে এ একটা সেট যার উপাদান 1 2 3 4, 1 2 3 4, তার মানে 4টে উপাদান আছে, হলে এ সেটের প্রকৃত উপসেট কত বা কয়টি? উপসেট এবং প্রকৃত উপসেট এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে 2n। এটা হচ্ছে উপসেট বের করার সূত্র। কোনো একটা সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে কি 2n। এখানে এই যে 2 তো আমরা জানি, 2n-টা কি? n-টা হচ্ছে যেই সেটের প্রকৃত উপসেট বা যেই সেটের উপসেট বের করতে বলছে এক কথায়, সেই সেটের উপাদান সংখ্যা। আমি আবার বলি, n-টা হচ্ছে যেই সেটের উপসেট বের করতে বলছে ওই সেটের উপাদান সংখ্যা। আমাদের এখানে বলছে এ সেটের প্রকৃত উপসেট, আমরা আগে উপসেট বের করি, তারপরে প্রকৃত উপসেট দেখাবো। এ সেটের উপসেট বের করবো, এ সেটের উপাদান হবে n, তাহলে এ সেটের উপাদান কয়টা দেখো তো, 1টা 2টা 3টা 4টা। এ সেটের উপাদান যদি 4টা হয়, তাহলে n এর জায়গায় আমি 4 বসাই দিলাম। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16, 16টি। তার মানে এ সেটের উপসেট হবে 16টি। এখন আমাদের বলছে কি প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট সবসময় হয় 1 কম। যে কটা সেট হবে উপসেট, সেই উপসেট থেকে একটা যদি কমে যায়, 1 মাইনাস করে দেওয়া হয়, তাহলে হবে প্রকৃত উপসেট। তাহলে সূত্রটা হচ্ছে 2n -1। খেয়াল রাখতে হবে এই -1টা কিন্তু এই n এর সাথে না। তার মানে তোমাদের সূত্রটা এইভাবে আসতে পারে, নিচের কোনটি প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। অপশন এইভাবে থাকতে পারে 2n -1, অপশন থাকতে পারে 2n -1। দেখো এই -1টা কিন্তু 2n এই টোটালটার সাথে -1 হবে। যদি এই -1টা n এর সাথে হয় তাহলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছো সূত্রটা কি হবে। তাহলে সূত্রটা আমরা পেয়ে গেলাম। তাহলে 2n এর মান আমরা কত পেয়েছি? 16। তাহলে 16 -1 সমান সমান কত আসতেছে? 15। তার মানে উপসেট যে কয়টা হবে তার থেকে একটা উপাদান কম হবে প্রকৃত উপসেটে। তাহলে এর উপসেট হচ্ছে 16টি, তাহলে প্রকৃত উপসেট হবে 15টি। আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, এবং এই উপসেট নির্ণয়ের যে সূত্র এটাও ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছো। এখন 4 নম্বরটি দেখি আমরা। 4-এ বলছে কি এ সেটের উপসেট সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? এই ধরনের একটা অঙ্ককে জাস্ট রিভার্স করে দিয়েছে, তার মানে এটাকে উল্টায় যেতে হবে। এখানে আমাদের উপাদান সংখ্যা দিয়া ছিল, আমাদের উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছে, আর এখানে উপসেট সংখ্যা বলে দিয়েছে, উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে দেখো উপসেট নির্ণয়ের সূত্র আমরা কি জানি? 2n। তাহলে 2n হবে কি? উপসেট। তাহলে এখানে বসে এ সেটের উপসেট, তাহলে এ সেটের 2n হবে উপসেট সংখ্যা, কয়টা হবে? 32। তাহলে 2n সমান 32 আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো 2n, তাহলে সূচকের একটা নিয়ম আছে। সূচকের নিয়ম হচ্ছে যে বেস যদি সমান হয় দুই পাশে, একটা সমীকরণের দুই পাশে যদি বেস সমান হয়, তাহলে পাওয়ারটাও অবশ্যই সমান হতে হবে। তাহলে দেখো আমি আমার টার্গেট থাকবে 32কে বেস সমান করা। তার মানে বেস কত আছে? 2, 2 বেস হবে, তাই পাওয়ার কত হবে? 2 এর পাওয়ার কত দিলে 32 হয়? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই 5টা 2 গুণ করলে আমরা পাবো কি 2^5, তাই না? কারণ 5টা 2 গুণ আছে। তাহলে 32কে কিন্তু আমরা লিখতে পারি 2^5 রূপে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2n সমান সমান 2^5। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি এটা বের করলাম। এখন বেস দুইটা সমান আছে, বেস ভ্যানিশ করে দাও, তাহলে পাওয়ার দুইটা সমান হবে। তাহলে n সমান সমান কত আসতেছে? 5 আসতেছে। তাহলে আমাদের বলছিল কি যে উপসেট সংখ্যা 32 হলে এ সেটের উপাদান কত? তাহলে n কি? যেই সেটের উপসেট বের করব ওই সেটের উপাদান। তাহলে আমরা এখানে কিন্তু n এর মান পাইছি 5, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টি হবে? 5টি হবে। তাহলে অ্যান্সার গ। আশা করি বুঝতে পেরেছো।
এই দুইটা প্যাটার্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি যে এখানে আজকে যে অঙ্কগুলো নিয়েছি সবগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন। তো বুঝতেই পারতেছো বোর্ডে কি ধরনের কোশ্চেন আসে। খুবই সহজ কোশ্চেন। একটু যদি বুঝতে পারো, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করবে আর কিছুই না, উপাদানগুলো চেঞ্জ করবে আর কিছুই না, একই রকম হবে সবগুলো। ধরো এখানে দিয়েছে 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত, এটা বোর্ডে আসছে। আবার বোর্ডে এই অঙ্কটাও আসছে যে এ সেটের উপসেট সংখ্যা 64 হলে এ সেটের উপাদান সংখ্যা কত। তাহলে এখানে 32-এর জায়গায় কত দিতে হবে, 64। তখন কি হবে দেখো তো, এর সাথে আরেকটা 2 গুণ করতে হবে। যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তারপর 2 টু দি পাওয়ার 5 এর জায়গায় আমাদের হবে 2 টু দি পাওয়ার 6। যে এখানে কি হবে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু উঠে গেল n সমান সমান 6, তখন হবে উপাদান সংখ্যা 6টি। আশা করি বুঝতে পেরেছো এই ধরনের কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়। ওকে, এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের বলছে কিউ একটা সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড, এবং আর একটা সেট যার উপাদান হচ্ছে কিউ আর হলে কিউ ডিফারেন্স অফ আর এর প্রকৃত উপসেট কয়টি। এই কিউ ডিফারেন্স অফ আর একে আবার কিউ মাইনাস আরও বলা যায়। তার মানে কিউ মাইনাস যে আমরা করছি এখানে কোনটা শিখছি মাইনাস, এই যে প্রথম অঙ্কটা আমরা মাইনাস শিখছি, সেম ওই ফর্মুলা এটা করব। এই কিউ মাইনাস আর বা কিউ ডিফারেন্স আর এর মানটা বের করবো, করে তার প্রকৃত উপসেট কয়টা হবে ওই সেটের সেটা বের করবো। প্রথম কাজ হচ্ছে আমার কি, কিউ মাইনাস আর নির্ণয় করা। তাহলে কিউ ডিফারেন্স অফ আর যদি আমরা নির্ণয় করি, তাহলে কিউ সেট ছিল এক্স ওয়াই জেড, ডিফারেন্স অফ আর আর এর উপাদান ছিল কিউ আর। তাহলে দেখো সত্য কি, যে দ্বিতীয় সেটের কোন কোন উপাদানগুলো প্রথম সেটে কমন আছে, তাই না, বা প্রথম সেটে কোন কোন উপাদানগুলো দ্বিতীয় সেটে আছে সেগুলো বাদ যাবে। কোনোটাই দেখো কমন নাই, মানে দ্বিতীয় সেটে কিউ আর কোনোটাই কমন আছে প্রথম সেটের মধ্যে নাই। তাহলে প্রথম সেটের প্রত্যেকটা উপাদানই বসবে, এটাই হচ্ছে এই সেটটার ফলাফল। তার মানে এই সেটটা হচ্ছে বললে আমরা এক্স ওয়াই জেড পাবো। এখন আমাদের বলছে এই সেটের প্রকৃত উপসেট কয়টি। তখন আমরা পেয়ে গেছি এই সেটটা, এই সেটের প্রকৃত উপসেট কয়টি বের করতে হবে। প্রকৃত উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যে n হচ্ছে এই সেটটার উপাদান সংখ্যা, তাহলে এই সেটটার উপাদান কয়টা, 3টা। 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1। 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 8, 8 থেকে 1 গেলে কত পাবো, 7। তাহলে এই সেটের প্রকৃত উপসেট কয়টি পাচ্ছি আমরা, 7টি। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। ওকে, তাহলে প্রকৃত উপসেটে কিন্তু দুইটা প্যাটার্ন আমরা শিখে ফেললাম। ওকে, এবার 6 নম্বরটি দেখি। 6 নম্বরে বলছে এ সমান সমান 1 2 3 হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কত, বা পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত। এটা কিন্তু এই উপসেট, জাস্ট একটু ঘুরাই দিয়েছে কথাটা, ভাষাটা চেঞ্জ করে দিয়েছে। সবসময় মনে রাখবা এই যে পাওয়ার অফ এ, এই সেটের উপাদান যে কটা হবে এই সেটের উপসেটও সেই কয়টা হবে। কি বলছি, এই সেটের উপাদান যেই কয়টা হবে এই সেটের উপসেটও সেই কয়টি হবে। তাহলে এই সেটের উপসেট যদি আমরা নির্ণয় করতে পারি কয়টি, তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা তাই হবে। তাহলে এই সেটের উপাদান কয়টা হবে, 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে কি, এই সেটের উপাদান 3টি, তাহলে 8টি পাইছি এর উপসেট। তাহলে পাওয়ার অফ এ এই সেটের উপাদান সংখ্যা হবে 8টি, এই 8টি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার 7 নম্বর অঙ্কটি দেখি আমরা। 7 নম্বর অঙ্কে আমাদের বলছে যদি পি সেট কিউ সেটের প্রকৃত উপসেট হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক। প্রকৃত উপসেট যদি হয়, তাহলে প্রকৃত উপসেটের চিহ্নটাকে আমরা বলি এই যে প্রপার সাবসেট চিহ্ন, আর এর নিচে যদি একটা দাগ দিয়ে দিই সেটা হবে সাবসেট চিহ্ন শুধু। তার মানে আমরা যদি বলি প্রপার সাবসেট, প্রকৃত উপসেট এর চিহ্নটা কি, এই যে ইউটাকে এক পাশে কাট করে দিবা, তাই না। আর শুধু যদি বলি সাবসেট, তাহলে সেটা হবে নিচে একটা সমান দাগ। ওকে, এটা হচ্ছে সাবসেট চিহ্ন। আমাদের এখানে কি বের করতে বলছে দেখো তো, যদি পি সেট কিউ সেটের প্রকৃত উপসেট হয়, প্রকৃত উপসেট, তাহলে আমরা বুঝে ফেললাম যে আমাদের চিহ্ন আসবে কোনটা, এটা। ওকে, তাহলে কিন্তু এই যে এটা এটা দুইটাই কাটা, তাহলে খ এবং গ এর মধ্যে যে কোনো একটা হবে অ্যান্সার। কোনটা হবে অ্যান্সার, বলছে পি কিউ এর প্রকৃত উপসেট। কোনটা কার প্রকৃত উপসেট, পি কিউ এর। তাহলে আমরা দেখো লিখতে পারি যে পি
ইজ প্রপার সাবসেট অফ কিউ। এই যে পি কিউ এর উপসেট, এটাকে আমরা লিখতে পারি কি, ইংরেজিতে লিখলে কি হবে, পি ইজ প্রপার, পি ইজ এ লিখতে পারি, পি ইজ এ প্রপার সাবসেট অফ কিউ। তাহলে পিটা আগে আসতেছে না, পি হচ্ছে কিউ এর প্রপার সাবসেট। তাহলে এটাকে লিখতে পারি আমরা এইভাবে, দেখো যেভাবে ভাষা লিখছি এইভাবে আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দাঁড় করাবো। পি ইজ সাবসেট অফ কিউ, পি হচ্ছে কিউ এর একটা প্রকৃত উপসেট। তাহলে এখানে আমাদের বলছে পি সেট কিউ এর প্রকৃত উপসেট দেখাতে বলছে, তাহলে পি হচ্ছে কিউ এর উপসেট, তাহলে পি সাবসেট অফ কিউ। অ্যান্সার গ। আশা করি বুঝতে পেরেছো। যদি বলতো কিউ পি এর একটি প্রকৃত উপসেট, তাহলে উল্টে যেত, তখন হতো এটা যে কিউ ইজ এ প্রপার সাবসেট অফ পি। ওকে, তাহলে ভাষা যেভাবে আসবে আমার অ্যান্সারটা সেভাবেই করতে হবে। তো আশা করি আজকে যে 7টা কোশ্চেন প্যাটার্ন আমরা আলোচনা করলাম এমসিকিউ ক্লাসে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই অধ্যায় থেকে এমসিকিউ আমরা আর একটা ক্লাস নিব, সেটা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।